আজ হচ্ছে ফলহারানি অমাবস্যা। সকলকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। সকলকে ভালো থেকো, সুস্থ থেকো। তা আমি পুজো দিতে যাবো বলে সুন্দর করে একটু সাজুগুজু করে নিয়েছি। এদিকে সাজুগুজু করছিল, লেট হচ্ছিল বলে আমার মেয়ে এদিকে ঘুমিয়ে পড়েছে ও নিজে সাজতে সাজতে। সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে, তবুও আমি ঠাকুর ঘরে একবার ঢুকছি, কারণ হচ্ছে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো। সেই প্রদীপের মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা কাঁচা টাকা। আমি তার পরের দিন এই কাঁচা টাকাটা নিয়ে আমার ক্যাশবাস্কে রেখে দেবো, তাতে আয় উন্নতি ভালো হয়। তো যাই হোক, ঘিয়ের প্রদীপটা যতক্ষণ জ্বলবে জ্বলবে। আর সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তবুও আমি একটু ছোবড়া জ্বালাবো ঘরের বাইরে, যেহেতু আমাবস্যা। খুব ভালো দিন এটা। তো যাই হোক, আমি তারপরে নিয়ে নিলাম ঠাকুরের সরঞ্জাম, মালা, আর এদিকে ফুল, মিষ্টি, 5 রকম ফল। আর ঠাকুরকে, যে কোনো ঠাকুরকে পুজো দিতে গেলে এক রকম ফল দিয়ে পুজো দিতে নেই, 5 রকম ফল তো অবশ্যই লাগে। আর মোমবাতি, ধূপকাঠি, যা সমস্ত লাগে। তারপরে আমি একটা যে কোনো একটা ফল দিয়ে আমি ঠাকুরকে আহ্বান জানাবো, যেটা আমি 1 বছর খেতে পারবো না। সেটা আমার মনে মনেই পরিকল্পনা আছে। আনাসনিক ফলগুলো তো নিয়েছি, তার সঙ্গে একটা ফল স্পেশালভাবে যেটা মাকে দেবো আমি, সেটা মনে মনে জানা আছে যে সেটা আমি 1 বছর খেতে পারবো না। যেটা আমার মনের বাসনা যাতে পূর্ণ হয়, সেটা মাকে ডেকে মায়ের মন্দিরে। আর এদিকে আলতা পড়ছি বলে বর প্রচণ্ড চেঁচামেচি করছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো যাই হোক, অনেকটা রাত হয়ে যাচ্ছে। এদিকে গিয়ে মায়ের মন্দির দেখি প্রচুর ভিড়, তাই ফাঁকা ফাঁকা দিয়েছি কোনো রকমে পুজো দিতে। এই যে মাকে দর্শন করতে পেরেছি ভালোভাবে, এটাই আমার কাছে অনেক। আর চলো মায়ের মন্দিরে গিয়ে এবার কতটা ভিড় দেখতে পাবে। আর আমাদের বর্ধমানে মায়ের তো বড়মা মন্দির আছেই, আর এদিকে নৈহাটিতে ছিল বড়মা মন্দির, তো ওইখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর ভিড়। একজন বললো যে প্রচুর ভিড় হবে বলে, যে যেতে বারণ করলো। তো যাই হোক, এমনি বর্ধমানেই দিলাম পুজো। এখানে কিন্তু ক্যামেরা করা কিন্তু বারণ, তবুও আমি একটু লুকিয়ে ঝাড়িয়ে আমি এই অকেশন পারপাসে একটু করি। আমার খুব ভালো লাগে মাকে আমার মোবাইলে সবসময় যেটা আমি দেখি, সকাল বিকাল আমি প্রণাম করতে পারি, মাকে ডাকতে পারি। আর এমনি তো মন ডাকলেই আমি চট করে চলে যাই আমি মাকে পুজো দিতে। আর তার সঙ্গেই রয়েছে দুর্গা মায়ের মন্দির, সেখানেও ধূপকাঠি মাকে পুজো দিলাম। আর ভীষণ ভালো লাগছে আমার এখানে পুজো দিতে। কদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল। আর কীরকম, শরীরটা খারাপ হলে মানুষের আসল সম্পদ সবাই ভাবে টাকা পয়সা, আমার কাছে কিন্তু মন, শরীর। তো মন আর শরীর এই দুটোকে যদি ভালো না রাখি আমরা, তো আমরা চলবো কীর উপর? তা আমার শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না। তা যখন আমার শরীর মন কোনোটাই ভালো লাগে না, একমাত্র উপায় হচ্ছে আমার মায়ের মন্দিরে, যে কোনো মায়ের মন্দিরে আমি পুজো দেওয়া, তবেই আমি ভালো থাকি। না হলে নচেত আমি যদি ঘরে বসে থাকি, আমার মনের অবস্থা খুব একটা ভালো থাকে না, বা শরীরও ভালো থাকে না। এখানে একটা বাচ্চার সঙ্গে পরিচয় হয়ে গেলে, সেই বাচ্চাটা আমাকে বলছে একটু টিপ পরিয়ে দেবো তোমাকে, একটু আমার সঙ্গে দুষ্টুমি করছিল। তো